আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। শেখ হাসিনায় গুম খুনের নির্দেশদাতা, তার বিচার হতেই হবে মির্জা ফখরুল। ঢাকায় 25 থেকে 28 অগস্ট বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। নিখোঁজের পর মেঘনায় মিলল সাংবাদিক বিভু রঞ্জনের মরদেহ। কুরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায় জামায়াত, মুজিবুর রহমান। ঢাবির বিভিন্ন গ্রুপে গুজব, অপতথ্য ছড়ানো হচ্ছে, আবিদুল ইসলাম। খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফ্লাইট চালু হবে, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। কুমিল্লায় কাভার্ড ভ্যান উল্টে প্রাইভেট কারের উপর একই পরিবারের 4 জন নিহত। চট্টগ্রামের মব সৃষ্টি করে বাবা মায়ের সামনে কিশোরকে পিটিয়ে হত্যা। হঠাৎ করে অযৌক্তিকভাবে পিআর পদ্ধতির কথা হচ্ছে রিজভি। আলোচিত সিজু হত্যাকাণ্ড, 12 পুলিশ সদস্য সহ 20 জনের বিরুদ্ধে মায়ের মামলা। নেত্রকোনার কিশোরকে পিটিয়ে ভাইরাল সেই ইউনো ওএসডি। চাকরির নামে বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণ, হানি ট্রাপ চক্রের 7 সদস্য গ্রেফতার। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। ফ্যাসিবাদী বিজেপি ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়। এবং শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ও 6 বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15.5 বছর এক ভয়াবহ ফ্যাসিস্ট দানব সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, লড়াই করতে গিয়ে শেখ হাসিনার নির্দেশে দেশের শত শত মানুষ গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হাসিনা সরাসরি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, অবশ্যই তার বিচার করতে হবে। শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাকের আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবসময় নিপীড়িত মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপি নির্বাচন চায় মূলত এসব গুম হওয়া ব্যক্তিদের পরিবারের চোখের কান্না মুছে দিতে, এসব মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে। বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর মহাপরিচালক পর্যায়ের দ্বিবার্ষিক বৈঠকের পরবর্তী এবং পর্ব আগামী 25 থেকে 28 অগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসএফ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে। বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী, আর বিজিবির প্রতিনিধিত্ব করবেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে লেখক সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ। শুক্রবার বিকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার সকাল 10টার দিকে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বিভু রঞ্জন সরকার। এরপর তিনি আর বাসায় ফিরেননি এবং অফিসেও যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন, হাসপাতাল সহ বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তার ছেলে হৃদ সরকার বাবার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে গতকাল রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার বিকেলে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে ষাটঊর্ধ্ব এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। নৌ পুলিশ লাশ উদ্ধারের পর রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির সঙ্গে মিল পায়। জামাত কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার দুপুর 12টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মুজিবুর রহমান বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের আইন ছাড়া অনিয়ম দুর্নীতি বন্ধ হবে না। একমাত্র পবিত্র কোরআনের আইনের মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। জামায়াত কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ বিভিন্ন গ্রুপে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, এসব নোংরামির বিরুদ্ধে সত্য লিখে পোস্ট দিলে সেগুলো ডিলিট করে দিচ্ছে। শুক্রবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে জুমার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি বলেন, আমি গতকাল বলেছি আমার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক চাইলে ডাকসুতে প্রার্থী হতে পারতেন, কারণ তারা বর্তমান ছাত্র। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবেশের আকাঙ্ক্ষা ও চাহিদা অনুযায়ী যাদেরকে দেওয়ার চাহিদা ছিল তারা তাদেরকে দিয়েছেন। খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে মন্তব্য করেছেন সফররত পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। শুক্রবার সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনায় একথা বলেন তিনি। জাম কামাল খান বলেন, কৃষি, বিজ্ঞান সহ বিভিন্ন খাতে উভয় দেশের যৌথভাবে কাজ করা এবং বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামী 24 আগস্ট দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি সই হবে। দ্রুত সময়ের মধ্যেই বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ করা হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের 4 যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার আরও 3 যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর 12:30টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্ব রোডের রামপুরা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে। তারা সকলেই কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে মব সৃষ্টি করে বাবা মায়ের সামনে মোহাম্মদ রিহান উদ্দিন মাহিন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। চুরির অপবাদ দিয়ে মব সৃষ্টি করা হয় এবং ওই কিশোরকে হত্যা করা হয়। এই সময় স্থানীয় সমবয়সী মানিক ও রাহাত নামের 2 কিশোর সহ মাহিনের পিতা লোকমান মারাত্মক আহত হন। শুক্রবার ভোরে ইউনিয়নের শাকুর আলী তালুকদার বাড়ির চেঙ্গার ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। হঠাৎ করে অযৌক্তিকভাবে পিআর পদ্ধতির কথা হচ্ছে বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের জনগণ এ পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। আমাদের দেশে এটি অনেক কঠিন ব্যাপার। কেন এই পদ্ধতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে? শুক্রবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির নেতাদের রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। গাইবান্ধার শাখাটা থানার পাশের পুকুর থেকে কলেজ ছাত্র সিজু মিয়ার লাশ উদ্ধার ঘটনায় হত্যার অভিযোগ এনে শাখাটা থানার ওসি বাদশাহ আলম ও আরও 11 পুলিশ সদস্য সহ 20 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জাহিদ হোসেন খান জানান, বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সিজুর মা রিক্তা বেগম। মামলায় 15 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে 5 জনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক পাপড়ি বড়ুয়া গাইবান্ধা সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। নেত্রকোনার আটপাড়ায় কিশোরকে পিটিয়ে ভাইরাল হওয়া ইউনো রুয়েল সাংমাকে প্রত্যাহার করে বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন বনানী বিশ্বাস। তিনি বলেন, আপাতত ময়মনসিংহে বিভাগীয় কার্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, আটপাড়ায় ভিজিএফ এর চাল দেওয়া কর্মসূচিতে দুর্জয় নামের এক কিশোরকে পেটানো ইউনো রুয়েল সাংমা। গত 24 মার্চ ওই ঘটনা ঘটলেও ভিডিওটি প্রকাশে আসে 10 আগস্ট। এদিকে কিশোরকে পেটানোর ঘটনায় রায়হান নামের এক ব্যক্তি আটপাড়া আমলি আদালতে মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। চাকরির প্রলোভন দেখিয়ে যুবকদের হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া অভিযোগে রাজধানীর মিরপুর থেকে প্রতারণা চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। বৃহস্পতিবার রাতে মিরপুরের বিভিন্ন স্থানে একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সোনাহর আলী শরীফে জানান, এ সময় ভুক্তভোগীদের একটি রেডমি মোবাইল ফোন সহ অপরাধে ব্যবহৃত আরও 3টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী চক্রটি ভুয়া চাকরির বিজ্ঞাপন দিত। আগ্রহী চাকরি প্রার্থীদের মিরপুর বা শেওড়াপাড়ার নির্দিষ্ট বাসায় ডেকে নিয়ে যাওয়া হতো। পরে কয়েকজন নারীকে তাদের পাশে বসিয়ে ভিডিও ধারণ করা হয়। ফেসবুক, ইমো ও টেলিগ্রামের মতো অ্যাপে বন্ধুত্ব সম্পর্ক বা রিয়েল সার্ভিসের প্রলোভন দেখিয়ে যুবকদের ফাঁদে ফেলত। এরপর ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হতো।
উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। শুক্রবার ২২ আগস্ট আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তামিল সিনেমার জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়ে এই আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক বার্তায় এমন মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার মাদুরাইয়ের পাড়াপাথিতে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন এই অভিনেতা ও রাজনীতিক। এ সময় তিনি বিজেপির ওপর রাগও ঝাড়েন। তামিল রাজনীতিতে রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোনো ঘটনা নয়। এমনটি রামা রাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে হালের থালাপতি বিজয় প্রায় সকলে নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন। এবার সেই লক্ষ্যে আরেকটু এগোলেন সুপারস্টার থালাপতি বিজয়। রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ও ৬ বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। শুক্রবার রাজধানী কলম্বোতে সিআইডির দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় টেলিভিশন চ্যানেল আদা দেরানার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।